আমি মুসলমান হিসাবে এটা চুপ থাকতে পারবো না, পারি না। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলা, আমি এই চেয়ারে বসেছি, এই চেয়ারে বসে হক কথা বলার অধিকার আমার আছে। হক কথা বলতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমি কথা বলেছি, আমার জিহ্বাকে টান দিয়ে বের করা হবে, কেচি দিয়ে কাটা হবে। তুমি বড় হুজুর ছিলা, তুমি বক্তব্য দিয়েছো, কিন্তু হক কথা বলো নাই। বর্তমান সময় সবচেয়ে বড় হক কথা হলো জালেমের বিরুদ্ধে হক কথা বলা। চাই সে যেই হোক না কেন, আমাদেরকে হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে, হককে হক হিসাবে বলতে হবে, কালোকে কালা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, লালকে লাল বলতে হবে। আজকে কোথায় আমাদের অবস্থান? বড় আফসোস লাগে, বড় পরিতাপের বিষয়। কোথায় বসবাস করি? কোন দেশে আমরা আছি? যেই দেশের মানুষের কোনো নিরাপত্তা নাই, শান্তিতে ঘুমাইতে পারে না, একটা রাত তারা ঘুমাইতে পারে না। কখন জানি মনের ভিতরে চিন্তা হয়, আমাদেরকে মনে হয় এই পাকড়াও করে ফেলবে, হাইনার দল মনে হয় আমাদেরকে আক্রমণ করে বসবে, আমাদের এটা চিন্তা হয়। কাজী হে যুবক, সজাগ হও, সচেতন হও, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ করে তোলো। আজকে অনেকেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই বলে, অনেক কিছুই দেখে, লেখালেখি করে, ফিলিস্তিনির হয়ে আমরা যুদ্ধ যেতে চাই। তো আজকে নিজের দেশের হালত কোথায়? নিজের দেশের জন্য কিছু করে দেখাও, জাতি তোমাদেরকে মনে রাখবে। বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, এমন একটা দেশে বলা হয় জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ শিক্ষককেই জেলে ভরে দেওয়া হয়। যেখানে শিক্ষক জেলে থাকবে, ওই জায়গা থেকে শিক্ষার আলো কিভাবে ছড়বে? শিক্ষার আলো কিভাবে আমাদের মাঝে আসবে যদি শিক্ষককেই জেলে আটকানো হয়? একটু বোঝার চেষ্টা করবেন। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি বক্তব্য আমি দিচ্ছি না, রাজনীতি বোঝার বয়স আমার হয় নাই। যেটা বাস্তবমুখী কথা, এটাই আমি আপনাদের সামনে বলতেছি। বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, সচেতন হতে হবে। কখন কি হচ্ছে, আমাদের দেশের অবস্থা কি? আজকে আমরা স্বাধীন হয়ে পরাধীনতার শিকল আমাদের পায়ে লাগানো হয়েছে। কথা বলেন, কোথায় স্বাধীন? আমরা স্বাধীনভাবে কথা বলার মতো আমাদের কোনো ভাষা নেই। যেখানেই স্বাধীন কথা বলি সেখানে আমাদের গলাকে টিপে ধরা হয়, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা পায়তারা চলতেছে। মেরুদণ্ডহীন কিছু নেতা নেত্রী আমাদের দেশের চেয়ারে বসে তারা দেশটাকে অযোগ্য করে ফেলেছে। দেশটাকে কিভাবে পরিচালনা করবে এই ন্যূনতম জ্ঞান তাদের ভিতরে নাই। তারা গিয়ে নাটক করে। এখন জাতি সচেতন, বুঝে কোনটা নাটক আর কোনটা বাস্তব। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারা যায়, এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই। মানুষ মারা যায়, আমার ভাই আমার বোন মারা যায়, শহীদ হয়, তাদেরকে নিয়ে কোনো আক্ষেপ নাই। কিন্তু বঙ্গভবন দেখলে আমাদের চোখ দিয়ে পানি আসে, বিটিভি ভবন দেখলে আমাদের চোখ দিয়ে পানি আসে, মেট্রো রেল দেখলে আমাদের চোখ দিয়ে পানি আসে। এমন সরকারকে আমরা লাথি মারি। কথা বলেন ঠিক কিনা? আজানের পর কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে তাহলে সে গুনাহগার হবে। এই জন্য জুমার দিন সর্বপ্রথম মসজিদে এসে উপস্থিত হওয়া, এটা মুসলমানদের জন্য হজের দিন, ঈদের দিন। যে কোনো ব্যক্তি যদি সর্বপ্রথম মসজিদে আসে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট কুরবানি করার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আসলে আমরা মুসলমান সামনে অর্থাৎ সওয়াবের দিকে অগ্রসর হইতে নারাজ। যদি দুনিয়াদার কোনো ব্যক্তি আমাদেরকে বলতো যে আজকে অমুক জায়গায় 500 করে টাকা দেওয়া হবে, তাহলে আজকে আমরা হুমড়ি খেয়ে ওখানে চলে যেতাম। কিন্তু মসজিদে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতেছে যে আমার দিকে আসো, ফিরে আসো, হাইয়া আলাস সালাহ। অথচ মানুষ বিভোর, দুনিয়াবি কাজে তারা লিপ্ত। এই জন্য এটা খেয়াল রাখবো, আজান হওয়ার সাথে সাথে আমরা যেই কাজ করি না কেন, যাই করি না কেন, যে হালতেই থাকি না কেন, সর্বপ্রথম আমাদের করণীয় এবং দায়িত্ব হচ্ছে মসজিদে এসে নামাজটা আদায় করা। নামাজ শেষ করে এরপরে আমরা আমাদের দুনিয়া কাজে, দুনিয়াবি যত কাজ আছে সেই কাজগুলোতে লিপ্ত হব। কিন্তু আমাদের প্রাথমিক যে কর্তব্য, আল্লাহ তাআলার হুকুম
এই যে আমি আপনি দুনিয়াতে চলতে পারতেছি কার হুকুমে? বলেন না ভাই, কার হুকুমে চলতেছি? আমার এবং আপনার মতো অনেক লোক এখন বিছানায় শুয়ে আছে, হাসপাতালে শুয়ে আছে, উঠতে পারতেছে না। অনেকের জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছেন না। অনেকের হাত পা অচল হয়ে গেছে। মসজিদে আসার জন্য তারা চেষ্টা করতেছে, কিন্তু আসতে পারতেছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের সুস্থতা রেখেছেন, হাত পা জবান সবকিছু ঠিক রেখেছেন, কিন্তু আজকে আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে নারাজ, শুকরিয়া আদায় করতেছি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে নির্ভরযোগ্য একটা হাদিস পড়েছি। কোরআনের অর্থ হচ্ছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই জায়গাতে গিয়ে তোমরা কান লাগিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করো। এটা কে বলতেছে? এটা আল্লাহ তাআলা নিজের পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তার বাণী শোনার জন্য। তো এই জায়গাতে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এবং হাদিস থেকে একটি হাদিস পড়েছি, এই দুইটার পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। তো সর্বপ্রথম একটা হেডলাইন এটা মনে রাখবেন, কোরআন কি ও কেন, এটার উপরে আমার বক্তব্য থাকবে ইনশাআল্লাহ। আমি বুঝিয়ে দিব কোরআন কি। আল্লাহ তাআলা আসমানি 4টা সবথেকে বড় কিতাব নাজিল করেছেন, অসংখ্য কিতাব নাজিল করেছেন, কিন্তু তার মধ্যে 4টা কিতাব, আসমানি 4টা কিতাব হচ্ছে অত্যন্ত বড় কিতাব। তো এটার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তো কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? কথা বলেন না কেন? কোরআন নাজিল হয়েছে কার উপরে? বিশ্বনবী আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই পবিত্র গ্রন্থটি নাজিল করেছেন। এটা এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলা আসমানকে দিতে চেয়েছিল, আসমান এটা গ্রহণ করে নাই। যে মালিক, তুমি যে কিতাব আমাকে দিতেছো, এটার ওজন, এটার ওয়েট আমি সহ্য করতে পারবো না, আমি জমিনে মিশে যাব। আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড় এটা গ্রহণ করে নাই। যে মালিক, এটার এত ওজন, আমি যদি এটাকে আমার উপরে যদি দেওয়া হয়, তাহলে আমি মাটির সাথে মিশে যাব। সর্বশেষ এটা সর্বোত্তম মানুষের উপরেই নাজিল করেছে। এমন একটা কিতাব কোরআন, দুনিয়াতে অসংখ্য অগণিত বই আছে, কিন্তু কোন বই শুনলে দেখলে কোনো সওয়াব নাই। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ শুনলে, যার তেলাওয়াত শুনলেও সওয়াব, যাকে দেখলেও সওয়াব, যেই কোরআনকে মুহাব্বত করলেও সওয়াব, এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে আর আমরা যদি তার পাশে মনোযোগ সহকারে কান লাগিয়ে শ্রবণ করি, পড়নেওয়ালা যে সওয়াব পাবে, আমি শুনলেওয়ালাও সেই একই রকম সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র কোরআনের জন্যই প্রযোজ্য। এছাড়া দুনিয়াতে অসংখ্য বই আছে, কোনো বই পড়লে দেখলে সওয়াব নাই, শুধুমাত্র কোরআনটা পড়লেই দেখলেই সওয়াব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে অত্যন্ত মনোযোগ সহকারে তেলাওয়াত করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেছেন রাত্রিবেলায়, তাহাজ্জুদের সময়। মসজিদে যাওয়ার পরে মসজিদের এক কোণে গিয়ে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু, হযরত সিদ্দিক আকবর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণায় একদম আস্তে আস্তে কোরআনকে তেলাওয়াত করতেছে এবং মসজিদের অপর প্রান্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেছেন, আওয়াজ দিয়ে কোরআন পড়তেছেন। তো কোরআন পড়া শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে কাছে ডাকলেন। দুইজন অত্যন্ত বড় মাপের জলিলুল কদর সাহাবী, দুইজনকে ডেকে বলল, সিদ্দিক আকবর, তুমি কোরআনকে আস্তে আস্তে তেলাওয়াত করতেছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে এই জন্যই আস্তে পড়তেছি যে আমার অন্তরের খবর আমার মালিক জানেন। আমি আস্তে এই জন্যই পড়তেছি, আমার এই আস্তে পড়ার আওয়াজটাও আমার মালিকের কর্ণকহরে পৌঁছে যায়। এরপরে ওমরকে জিজ্ঞাসা করেছেন, ওমর, তুমি এত আওয়াজ দিয়ে কোরআন পড়তেছো কেন? ওমর উত্তর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে উচ্চ আওয়াজে এই জন্যই পড়তেছি যাতে আমার আশেপাশে কোনো শয়তান যদি থাকে, আমার কোরআনের আওয়াজ শুনে সে বিতাড়িত হয়ে যাবে, পালায়ন করবে। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ মনোযোগ সহকারে তারা কোরআন তেলাওয়াত করতেন, কোরআনকে তারা মূল্যায়ন করতেন। একজন ব্যক্তিকে সম্মানিত করতে পারে কোরআন। কোরআন চাইলে একজন ব্যক্তিকে লাঞ্ছনা করে দিতে পারে, অপমানিত করে দিতে পারে। যদি কোনো ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার ট্রাই করে, চেষ্টা করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিবেন। আর কোন ব্যক্তি যদি কোরআনকে অবমাননা করে, কোরআনকে মাইনাস করে দুনিয়াতে চলতে চায়, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য প্রমাণ দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দেন এবং কঠিন লাঞ্ছনা অপমাননার ভিতরে তাদেরকে গ্রেফতার করেন। এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব কোরআনকে মহব্বত করতে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, আসমান থেকে ফেরেশতারা নেমে আসতো কোরআনের আওয়াজ শুনতে। আসমান থেকে ফেরেশতারা কোরআনের তেলাওয়াত শোনার জন্য সাহাবায়ে কেরামদেরকে বেষ্টন করে নিতেন। তাহলে কি পরিমাণ তারা আগ্রহ নিয়ে কোরআনকে তেলাওয়াত করেছেন, কি পরিমাণ ভক্তি শ্রদ্ধা সহ কোরআনকে তারা আঁকড়ে ধরেছেন। আর আজকে আমরা মুসলমান ঘরের সন্তান, কিন্তু আমাদের ঘরে কি নাই? কোরআন নাই। আমাদের ঘরে টেলিভিশন আছে, আমাদের ঘরে মোবাইল আছে, কিন্তু আমাদের ঘরে কোরআন নাই। আমাদের সন্তানরা কোরআন পড়তে জানে না। কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হবে, কঠিন বিভীষিকাময়, কঠিন থেকে কঠিন বিভীষিকাময়, সূর্য আঘাত উপরে আসবে, আমাদের মগজগুলো নাক দিয়ে মুখ দিয়ে পিছনের রাস্তা দিয়ে পড়বে। এই সময় অন্য আম্বিয়া কিরামদের বাবা, এক্সাম্পল দিই, হযরত ইব্রাহিমের বাবার নাম ছিল কি জানেন? আজব, মূর্তি পূজক। গিয়ে বলবে, আল্লাহ, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। বলে, সরো, তুমি সরো এখান থেকে, তোমার কোনো আশ্রয় নাই, তুমি আমার ধর্মকে গ্রহণ করো নাই। এরপরে নূহ আলাইহিস সালামের সন্তানগুলো গিয়ে বলবে, আমরা নূহ আলাইহিস সালামের সন্তান, আমাদেরকে এই কঠিন সময়ে আরশের নিচে ছায়া দেন। বলবে, সরে যাও, আমি চিনি না তোমাদেরকে, তোমরা তোমার বাবার কথা শোনো নাই। কিন্তু ছোট্ট একটা ছেলে হাফেজ হয়েছে, হাফেজে কোরআন, ছোট্ট একটা ছেলে। তো ছোট্ট ছেলে নাম আব্দুল্লাহ, ছোট্ট একটা ছেলে, এক্সাম্পল, হাফেজের বাবা। তো মালিকের কাছে বলবে, আল্লাহ, আমি আব্দুল্লাহ, আমার সন্তান হাফেজ, আমি তার বাবা। তখন আল্লাহ তাআলা বলবে, আমি তো তোমাকেই খুঁজতেছি, তুমি আসো, আমার আরশের নিচে তোমাকে ছায়া দেওয়া হবে, তুমি বসো আমার আরশের নিচে। সুবহানাল্লাহ। এবং নূরের তাজ তাদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই জন্য আমাদের দরকার আছে কিনা সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানো?
কোরআন শিক্ষা দেওয়া আমাদের দরকার আছে কিনা? অবশ্যই আছে। আমরা যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, আমরা দুনিয়ার জাগতিক যেই শিক্ষা দিই না কেন, যাই শিক্ষা দিই না কেন, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল যেটাই বানাই না কেন, সর্বপ্রথম আমাদের কর্তব্য এবং ইমানি দায়িত্ব আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, যেটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসটা প্রসিদ্ধ, মাশহুর, অত্যন্ত মাশহুর একটা হাদিস, যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত, রোজা এগুলা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা এটাও ফরজ। এটা যদি ছেড়ে দিই তাহলে আমরা গুনাহগার হব। এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে। কোরআনের কত পাওয়ার! ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন ইনশাআল্লাহ। 80 দশকের সময় পাকিস্তানের বিখ্যাত নন্দিত একজন আলেম দ্বীন হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারকাতুহু মাআনিয়া বলেন, আমি আমেরিকাতে একটা সফরে ছিলাম। আমার সফর সঙ্গী হিসাবে ছিলেন জগৎ বিখ্যাত কোরআনের কারি, যিনি সারা বিশ্ব জুড়ে যার সুখ্যাতি ছড়িয়ে আছে, যার কোরআনের আওয়াজ এত সুন্দর, এত মধুর কোরআনের আওয়াজ, যার আওয়াজ শুনলে মনে হয় কোরআনটা আল্লাহ তাআলা মনে হয় সবে মাত্র নাজিল করতেছেন। হযরত মাওলানা কারি আব্দুল বাসেত আল মিশরি রহমতুল্লাহি আলাইহি এখনো সোশ্যাল মিডিয়ায় যার নাম সার্চ দিলে কোরআনের আওয়াজ চলে আসবে। অত্যন্ত সুমধুর, অত্যন্ত মনোমুগ্ধকর কোরআন তিনি তেলাওয়াত করতেন। জুলফিকার দামাত বারকাতুহু বলেন, আমেরিকাতে দুইজনেই একটা সফরে ছিলাম 80 দশকের সময়। কারি সাহেব মসজিদে কোরআনের আলোচনা করার পর আমাকেও আলোচনা করার সুযোগ দিত। সেই হিসাবে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছে, একটা বন্ধুত্ব ভাব তৈরি হয়েছে। আমরা একদিন মসজিদে বসেছিলাম, এমন সময় আমেরিকার পাশে মহল্লা থেকে কিছু উলামা ইকরাম আমাদের কাছে আসলেন। এসে আমাদের সাথে কথা বলতেছেন, কারি সাহেবকে অনেক বিষয়ে ডিসকাস করতেছেন, যে কারি আপনি তো অত্যন্ত প্রসিদ্ধ একজন কোরআনের কারি, আপনার কোরআনের তেলাওয়াত তো সারা বিশ্ব জুড়ে সুখ্যাতি লাভ করেছে, আপনার কোরআনের আওয়াজ শুনে বাচ্চাদেরকে ঘুমায় দেওয়া হয়, আপনার কোরআনের আওয়াজ শুনে বাচ্চাদেরকে জাগ্রত করা হয়, অত্যন্ত মধুর কোরআন তেলাওয়াত করেন আপনি, আপনার চক্ষু দ্বারা জীবনে কি কখনো কোরআনের কোনো মুজিজা দেখেছেন কিনা? কারি সাহেব একটু বিস্মিত হয়ে গেলেন, বললেন, মাওলানা এটা জিজ্ঞাসা করো না আমি কোরআনের মুজিজা দেখেছি কিনা, বরং তোমরা এটা জিজ্ঞাসা করো আমার চক্ষু দিয়ে আমি কতবার কোরআনের মুজিজা দেখেছি। তার মধ্যে একটা ঘটনা আমি তোমাদেরকে শোনায় দিই। 80 দশকের সময় তখন রাশিয়া ছিল বিশ্বের দরবারে ক্ষমতাধর একটা রাষ্ট্র। রাশিয়ার ভয়ে তখন সারা বিশ্ব থরথর করে কাঁপত। তখন সময় এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার রাষ্ট্র, তখন ছিল রাশিয়া। রাশিয়ার মস্কোতে একটা কনফারেন্স অনুষ্ঠিত হয়। রাশিয়ার মস্কোতে একটা কনফারেন্স অনুষ্ঠিত হয়, বিশ্ব নেতাদের একটা কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই কনফারেন্সে বিশ্ব নেতাদের পক্ষ থেকে মুসলমানদের পক্ষে শুধুমাত্র মিশরের প্রেসিডেন্টদেরকে দাওয়াত দেওয়া হয়। তৎকালীন মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের। জামাল আব্দুল নাসেরকে মিশর থেকে রাশিয়াতে আমন্ত্রণ করা হইল, ইনভাইট করা হলো, যে প্রেসিডেন্ট আমাদের মস্কোতে আপনাকে ইনভাইট করা হলো, আমাদের বিশ্ব নেতাদের কনফারেন্সে আপনাকে উপস্থিত হতে হবে।
জামাল আব্দুল নাসের বিশ্ব নেতাদের কনফারেন্সে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে যার যার বিষয়ের উপরে বক্তব্য দিলেন। বক্তব্য শেষে বিশ্ব নেতারা চা চক্রে মিলিত হইল। মিলিত হওয়ার পরে তাদের মধ্যে কথাবার্তা চলতেছে। এমন সময় বিশ্ব নেতাদের মধ্যে একজন জামাল আব্দুল নাসেরকে ডাক দিয়ে বলে, মিয়া জামাল আব্দুল নাসের, তোমরা মুসলমান অত্যন্ত পিছনে পড়ে রইছো, তোমরা আমাদের লাল কিতাবকে গ্রহণ করে নাও। তখন রাশিয়ার লাল কিতাব, রাশিয়ার মস্কোর যে কনফারেন্সে ছিল, ওই কনফারেন্সের কিতাবকে লাল কিতাব অর্থাৎ রেড বুক বলা হইতো। যখন জামাল আব্দুল নাসেরের সামনে মুসলমানদের ধর্মকে নিয়ে অপমাননা করো কথা বলতেছে, জামাল আব্দুল নাসের অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন, অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। মুসলমানের সন্তানের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত যদি কোনো বেঈমান মুসলমানদের ধর্মকে নিয়ে অপমাননা করে, মুসলমানদের ধর্মকে নিয়ে কটূক্তি করে, মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এটার প্রতিহিত করেই ছাড়বে। মিয়া জামাল আব্দুল নাসের এটা শোনার পরে লাফ দিয়ে তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেছেন। এরপরে ইসলামের সৌন্দর্যতার উপরে দীর্ঘ টাইম বক্তব্য দিলেন। বক্তব্য শেষে তিনি মঞ্চ ত্যাগ করে চলে আসলেন। চলে আসার পরে মনে মনে মালিকের কাছে দোয়া করতেছে, মালিক, আমি আমার ইসলামকে তাদের সামনে ফোটাইতে পারলাম না, আমি আমার ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রকাশ করতে পারলাম না। মালিক, তুমি আর একবার সুযোগ দাও, আমি বিশ্ব নেতাদেরকে বুঝিয়ে দিব আমার ইসলামের উপরে কোনো ধর্ম নাই। আমি বিশ্ব নেতাদেরকে জানিয়ে দিব আমার ধর্মের উপরে কোনো ধর্ম নাই, আমার গ্রন্থের উপরে কোনো গ্রন্থ নাই। ওগো মালিক, তুমি আর একবার যাওয়ার মতো সুযোগ করে দাও, আমি বিশ্ব নেতাদের মঞ্চে আর একবার যেতে চাই। আল্লাহ তাআলা জামাল আব্দুল নাসেরের দোয়াকে কবুল করে নিলেন। 2 বছর পরে আবার মস্কো থেকে, রাশিয়ার মস্কো থেকে তাকে চিঠি পাঠিয়েছেন, জামাল আব্দুল নাসের, তোমাকে আমাদের সাথে আসতে হবে, আমাদের কনফারেন্সে তোমাকে যোগ দিতে হবে। জামাল আব্দুল নাসের মনে মনে অত্যন্ত খুশি হয়ে গেল যে আল্লাহ তাআলা আমার কথা হয়তো শুনেছেন, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। চিঠি পাওয়ার পরে জামাল আব্দুল নাসের ওই যে মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখে পাঠিয়েছেন, ওগো কারি সাহেব, তোমাকে আমার সাথে রাশিয়াতে যেতে হবে, রাশিয়াতে কনফারেন্সে আমার সফর সঙ্গী হিসাবে তোমাকে যেতে হবে। এবার কারি সাহেব অত্যন্ত বিস্মিত হয়ে গেছে। প্রেসিডেন্টকে বলতেছে, মিশরের প্রেসিডেন্টকে বলতেছে, ওগো বাদশাহ, আমি তো কোরআনের সামান্য কারি, আমার তো কোনো কাজ নাই, আমার তো কাজ হচ্ছে মুসলিম কান্ট্রিতে, রাশিয়া, ওখানে তো বিধর্মীদের দেশ, ওখানে তো খ্রিস্টানদের রাষ্ট্র, ওখানে তো আমার কোনো কাজ নাই। আমার কাজ সৌদিতে, আমার কাজ দুবাই, মালয়েশিয়া, আমার কাজ পাকিস্তান, বাংলাদেশে। যে দেশগুলোর মানুষ কোরআনকে ভালোবাসে, যে দেশগুলোর মানুষ কোরআনের জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে তারা দ্বিধাবোধ করে না, এমন রাষ্ট্রগুলোতে আমার তো প্রয়োজন, কিন্তু রাশিয়াতে আমার তো কোনো প্রয়োজন নাই, আমার কোনো দরকার নাই, আমি ওখানে গিয়ে কি করব? কিন্তু প্রেসিডেন্টের পক্ষ থেকে চিঠি আসছে, যেতেই হবে, রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য। আমি যখন বিশ্ব নেতাদের কনফারেন্সে অনুষ্ঠিত হলাম, বিশ্ব নেতৃবৃন্দ সবাই তার নিজের বক্তব্য পেশ করলো, নিজের ধর্মের উপরে বক্তব্য, বিভিন্ন বিষয়ে তারা বক্তব্য দিলেন। এরপরে আমার নেতা, মুসলিমদের নেতা জামাল আব্দুল নাসেরের কাছে আসলেন, মিয়া জামাল আব্দুল নাসের, আপনি এবার কিছু বলেন। জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট, জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্টদেরকে ডেকে মস্কোর বিশ্ব নেতাদেরকে ডাক দিয়ে বলেন, ওগো বিশ্ব নেতারা শুনে রাখো, আমি আমার দেশ থেকে একজন কবিতা কারককে নিয়ে আসছি, যিনি অত্যন্ত কবিতা পড়তে জানে, আমি তাকে নিয়ে আসছি। এবার মিশরের প্রেসিডেন্ট দেখায় দিলেন, এটা আমার বন্ধু, অত্যন্ত সুন্দর করে তিনি কবিতা পড়তে জানে, তাকে কবিতা বলার জন্য সুযোগ দেন।
রাশিয়ার বিধর্মীদের নেতারা ডেকে উঠলো জামাল আব্দুল নাসের, আমাদের দেশেই তো অনেক আবৃত্তিকারক ছিল, আমাদের দেশেই তো অনেক কবি ছিল, তুমি কেন তোমার দেশ থেকে কবি আনতে গেলা? আচ্ছা, এনেছেও যখন, সুযোগ দিলাম, দেখি কি কবিতা আমাদেরকে শোনায় দেয়। তবে মনে রাখো, তোমার বন্ধুকে বলে দাও এটা বিশ্ব নেতাদের কনফারেন্স, এটা বিশ্ব নেতাদের কনফারেন্স, কোনো বক্তব্য না দেয়, এখানে এমন কথা যেন না বলে যেটার দ্বারা আমাদের বিশ্ব নেতাদের কষ্ট হয়। এবার জামাল আব্দুল নাসের কারি সাহেবকে ডাক দিয়ে বললেন, ওগো কারি, আপনি ওদের সামনে কিছু শোনায় দেন। এবার কারি মনে মনে অত্যন্ত খুশি হয়ে গেল, মালিকের কাছে ফরিয়াদ করতেছে, ওগো মালিক, তোমার কোরআন তো পুরোটাই ম্যাগনেট, আমি কোথায় থেকে পড়বো, আমি কোথায় থেকে পড়বো? এমন সময় আল্লাহ তাআলা কারীর অন্তরে ইলকাম করে দিলেন, জানায় দিলেন, ও আমার বান্দা কারি সাহেব, যেই জায়গা থেকে পড়ার কারণে ওমরের মতো মানুষ সাইজ হয়ে গেছেন, ওমরের মতো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই জায়গা থেকেই তুমি কোরআনকে তেলাওয়াত করো। এইবার কারি সাহেব শুরু করে দিলেন, চোখ বন্ধ করে, টাইম ছিল 5 মিনিট, 5 মিনিট টাইম দিয়েছেন, 5 মিনিটের মধ্যে তুমি তোমার বক্তব্য শেষ করে দিবা। কারি সাহেব এক পর্যায়ে তিনি বক্তব্য শুরু করার পূর্বেই তার ভাব নিতেই 3 মিনিট চলে গেছে, বাকি আছে 2টা মিনিট। কারি সাহেব চোখ বন্ধ করে কানে হাত দিয়ে পড়া শুরু করে দিয়েছেন আল্লাহ তাআলার কালাম থেকে অত্যন্ত একটা স্মৃতিমধুর সূরা তাহা শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, শুরু করে দিলেন সূরা তাহা পড়া। আমরা তো শুধুমাত্র এক রঙে কোরআনকে তেলাওয়াত করি, কিন্তু কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেন 7 রঙে, কখনো জবর, কখনো জের, কখনো তাসদীদ, কখনো ইমালা, কখনো মাজহুর, 7 রঙে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, 2 রুকু পর্যন্ত কোরআন তেলাওয়াত শেষ করলেন। বিধর্মীদের পক্ষ থেকে টাইম শেষ হয় না, দীর্ঘ প্রায় আধা ঘন্টা কোরআনের কারি কোরআন তেলাওয়াত করছেন। বিধর্মীরা সুইচ টিপ দেয় না, নেমে আসার জন্য বলে না। এইপর নিজেই কারি সাহেব কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। চোখ খুলে দেখে সামনে 19 জনের মতো বিধর্মী নেতারা কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এবার কারি সাহেব ডাক দিয়ে বলেন, ও বিশ্ব নেতৃবৃন্দ, তোমাদের চোখ দিয়ে কেন পানি বেয়ে বেয়ে নামে? তোমরা তো এটা কখনো শোনো নাই, তোমরা তো এটার আওয়াজ কখনো দেখো নাই, তোমরা তো কখনো এটা শোনোই নাই, তোমাদের চোখ দিয়ে কেন পানি নেমে আসে? এবার বিশ্ব নেতারা উত্তর দেয়, ওগো কারি, তুমি আমাদেরকে কি শোনাইলা? আমাদের কান দিয়ে এক একটা হরফ প্রবেশ করে অন্তরে তীরের মতো আঘাত করতেছে। এবার বিশ্ব নেতারা কান্না যেন তাদের থামে না। এক পর্যায়ে কারি সাহেবকে ডাক দিয়ে বলে, ওগো কারি, তুমি যে কোরআন আমাদেরকে শোনাইলা, এই কোরআন তুমি আমাদেরকে শিখায় দাও। বিশ্ব নেতাদের কনফারেন্স থেকে 19 জন বিধর্মী কারির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার আছে কিনা? আছে। বুঝতে হবে কোরআনের পাওয়ার আছে, যে কোরআন বিধর্মীদের চক্ষু দিয়ে পানি বের করে। কিন্তু আজকে আমরা কপাল পরা মুসলমান, আমাদের অন্তরকে কোরআন গলায় না, আমাদের চক্ষু দিয়ে কোরআন পানি আসায় না। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, কত মুজাহাদা করেছেন, নিজের শরীরের রক্তকে তিনি ব্যয় করে দিয়েছেন এই কোরআনের প্রচার করতে গিয়ে। একদিন ঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, শরীর থেকে কাপড়টা সরায়া। এমন সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের দিকে তাকায় দেখে ছোট ছোট কালো কালো শরীরে দাগ। আয়েশা রাদিয়াল্লাহু অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এই ছোট ছোট কিসের দাগ, কালো কালো দাগ কিসের? ছোটবেলায় কি আপনার শরীরে কখনো বসন্ত রোগ হয়েছিল না কোনো কিছু হয়েছিল যার কারণে আপনার শরীরে এই কালো কালো দাগ?
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে দেয়, চোখ দিয়ে পানি পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি যার কারণে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, না আয়েশা, তুমি কোনো কষ্ট দাও নাই, আমি কাঁদতেছি এই জন্য, এইগুলো হচ্ছে তাইফের ময়দানে আমার পাথরের আঘাত। আমার শরীরে আল্লাহ তাআলা মশা মাছিকে হারাম করে দিয়েছিল, কিন্তু তাইফের যুবকরা আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছেন। অনেক লম্বা ঘটনা, টাইম অল্প, আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তাইফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দিতে। তাইফের চূড়ায় উঠে যখন দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, যখন দ্বীনের কথা বলতে শুরু করলেন, হে তাইফবাসী, তোমরা আমাকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে স্বীকার করো এবং এক আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করো, তাহলেই তোমরা দুনিয়াতেই সফলকাম হইতে পারবা, আখিরাতেও সফলকাম হইতে পারবা। তাইফের প্রভাবশালী বৃত্তবান ব্যক্তিরা যুবকদেরকে লেলিয়ে দিল আমার পিছনে। তাইফের জমিন থেকে তারা বৃষ্টির ন্যায় আমার শরীরে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। তাইফের পাথরের আঘাতে আমার শরীর মোবারক রক্তে জর্জরিত হয়ে গেল, রক্তের দ্বারা আমার পা মোবারক ভিজে গেল, আমার শরীর থেকে টপ টপ করে রক্তগুলো জমিনে পড়তেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে ঢাল হিসাবে দাঁড়ায়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিখ্যাত হয়ে গেল। আমি বেহুশ হয়ে তাইফের ময়দানে পড়ে গেলাম। একবার নয়, দুইবার নয়, তিনবার আমি বেহুশ হয়ে তাইফের ময়দানে পড়ে গেলাম। তাইফের বেদিন যুবকরা আবার আমাকে টেনে উপরে উঠায়, এরপরে আবার আমাকে পাথর নিক্ষেপ করে। এক পর্যায়ে আমার রক্ত জুতার সাথে লেগে আমার পায়ের সাথে জুতাটা লেগে গেল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জুতাটাকে পা থেকে টান দেওয়ার জন্য হাত বাড়াইছে। যায়েদকে আমি ডাক দিয়ে বললাম, যায়েদ আমার জুতা ধরে টান দিও না যায়েদ, আমার মনে হয় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে যায়েদ। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে বসে কান্না করতেছে, কষ্ট ব্যথায় জর্জরিত হয়ে গেছে। জিবরাইল আমিন এসে বলল, ওগো আল্লাহর হাবিব, আমাদেরকে আদেশ করুন, আমাদেরকে হুকুম করুন, আমরা তাইফবাসীকে ভাতের মতো তাদেরকে দুই পাশ থেকে তাইফকে চাপ দিয়ে তাদেরকে আমরা হত্যা করে ফেলবো। আল্লাহর হাবিব বলে, না, এই তাইফকে তোমরা মারতে পারো না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন রহমত স্বরূপ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে বানাইছেন। আমি রহমত হিসাবে দুনিয়াতে আগমন করেছি। বদদোয়া আমার পক্ষে সম্ভব না, বদদোয়া করা এটা আমি করতে পারবো না। জিবরাইল আমিন দেখে সহ্য করতে পারে না, আল্লাহর রাসূলকে দেখে জিবরাইল আমিন সইতে পারে না, যে রাসূলের উপরে মাছি পড়া হারাম করেছিল আল্লাহ তাআলা, যেই নবীর উপরে পোকামাকড়কে আল্লাহ তাআলা হারাম করেছে, সেই নবীর শরীরে তায়েববাসী ক্ষত বিক্ষত করে দিয়েছে পাথর মেরে। আল্লাহ রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, এই তায়েববাসী আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, আমার মহব্বত তাদের অন্তরে আপনি ঢেলে দিন, তারা আমাকে চিনবে, তারা আমাকে বুঝবে। আজকে এই তায়েফ সোনার তায়েফে পরিণত হয়েছে শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে। কেমন নবী পাইছি, যে নবী উম্মতের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন উম্মতের জন্য। যখন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, যখন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ তাআলা যখন তার কুরসিতে বসবে, তার পাশে অত্যন্ত সুন্দর মনোরম বেষ্টিত একটা আসন থাকবে। সেই আসনটা আর কারো না, আমার আপনার নবীর জন্য আসন পেতে রাখবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বন্ধুকে বলবেন, ওগো বন্ধু তুমি বসো। আল্লাহ রাসূল চেয়ারটা ধরে বলবেন, ওগো মালিক আমি বসবো কেমনে, আমার ইতি মুম্মতগুলা কোথায়, আমার ইতি মুম্মতগুলা কোথায়, আমি যদি এখানে বসি আমার ইতি মুম্মতগুলো কি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে সিজদায় পড়ে কান্না করে, চারজন ফেরেশতা, চারজন অত্যন্ত বড় বড় ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন।
জিব্রাইল বলে মিকাইল তুমি ডাক দাও আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিবকে তুমি ডাক দাও, কবর থেকে তাকে তুলো। মিকাইল ডাক দেয় না, এমনি ভাবে আরজাইলও ডাক দেয় না। কোন ফেরেশতা আল্লাহর রাসূলকে ডাক দেওয়ার জন্য সাহস পায় না। এমন সময় জিব্রাইল কে সমস্ত ফেরেশতারা বলে তুমি ডাক দাও, কারণ তোমার সাথে আমার রাসূলের ভালোবাসা ছিল অত্যন্ত বেশি, তোমার সাথে আমার রাসূলের মহব্বত ছিল বেশি, বিদায় তুমি আমার হাবিবকে ডাক দাও, তুমি আল্লাহর হাবিবকে ডাক দাও। কবর থেকে আল্লাহর হাবিবকে ডাক দেওয়া হয়, ওগো আল্লাহর হাবিব উঠুন। কবর থেকে আল্লাহর হাবিব উঠে কপাল মুছতে মুছতে উঠে বলে আমার ইতিম উম্মতগুলার কি হালত, আমার ইতিম উম্মতগুলা কোথায়? এমন একজন নবী পাইছি যে নবী সর্বদাই আমাদেরকে ভুলেন নাই, আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর কলিজাতে আঘাত দিই, সেই নবীর সাথে নাফরমানি করি। আমাদের মতো কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারে না। আজকে কোথায় বসবাস করি আমরা মুসলমান, আমাদের নাই কোনো দিনের প্রতি আগ্রহ, আল্লাহর কালামের প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই, নবীর প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই। এমন একটা দেশে আমরা বসবাস করি যেই দেশে মেট্রো রেল দেখলে চোখ দিয়ে পানি আসে, বঙ্গভবন দেখলে চোখ দিয়ে পানি আসে। এমন একটা দেশে বসবাস করি যেই দেশে বিটিভি ভবন ভাঙ্গা দেখলে আমাদের চোখ দিয়ে পানি আসে, কিন্তু মানুষ মারা যাচ্ছে। আমার ভাই, আপনার সন্তান, আমার মতো অনেক যুবক ভাই রাস্তায় পড়ে মারা যাচ্ছে, তাদেরকে দেখলে চোখ দিয়ে পানি আসে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দেশে বসবাস করি আমরা যেই দেশে নারীদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে নারীর স্বাধীনতা কোথায়? আজকে নারীবাদীরা কোথায় যখন একজন নারীকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে? আজকে সবাই ঘুমন্ত। এই জন্য মুসলমানদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জাগ্রত হন, ঘর থেকে বের হন, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দেখা বাদ দেন, জিহাদের তামান্নার অন্তরে লালন করেন। যেখানেই দেখবেন কোরআনকে নিয়ে অপমাননা করা হচ্ছে, যেখানেই আল্লাহর দ্বীনকে নিয়ে অপমাননা করা হচ্ছে, যেখানেই আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করা হচ্ছে, সেখানেই প্রতিবাদ করে তুলুন। নাস্তিক বেঈমানদেরকে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করে দিন। এটা ওলি আল্লাহদের দেশ। এই দেশে আমার যুবক ভাইরা প্রাণ দিবে, আমি মুসলমান হিসাবে এটা চুপ থাকতে পারবো না, পারি না। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলা, আমি এই চেয়ারে বসেছি, এই চেয়ারে বসে হক কথা বলার অধিকার আমার আছে। হক কথা বলতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমি কথা বলেছি, আমার জিহ্বাকে টান দিয়ে বের করা হবে, কেচি দিয়ে কাটা হবে। তুমি বড় হুজুর ছিলা, তুমি বক্তব্য দিয়েছো, কিন্তু হক কথা বলো নাই। বর্তমান সময় সবচেয়ে বড় হক কথা হলো জালেমের বিরুদ্ধে হক কথা বলা। চাই সে যেই হোক না কেন, আমাদেরকে হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে, হককে হক হিসাবে বলতে হবে, কালোকে কালা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, লালকে লাল বলতে হবে। আজকে কোথায় আমাদের অবস্থান? বড় আফসোস লাগে, বড় পরিতাপের বিষয়। কোথায় বসবাস করি? কোন দেশে আমরা আছি? যেই দেশের মানুষের কোনো নিরাপত্তা নাই, শান্তিতে ঘুমাইতে পারে না, একটা রাত তারা ঘুমাইতে পারে না। কখন জানি মনের ভিতরে চিন্তা হয় আমাদেরকে মনে হয় এই পাকড়াও করে ফেলবে, হাইনার দল মনে হয় আমাদেরকে আক্রমণ করে বসবে, আমাদের এটা চিন্তা হয়। কাজী হে যুবক, সজাগ হও, সচেতন হও, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ করে তোলো। আজকে অনেকেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই বলে, অনেক কিছুই দেখে, লেখালেখি করে, ফিলিস্তিনির হয়ে আমরা যুদ্ধ যেতে চাই। তো আজকে নিজের দেশের হালত কোথায়? নিজের দেশের জন্য কিছু করে দেখাও, জাতি তোমাদেরকে মনে রাখবে। আজকে যে ছাত্র ভাই, এমন একটা দেশে বসবাস করি যেখানে শিক্ষক বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, এমন একটা দেশে বলা হয় জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ শিক্ষককেই জেলে ভরে দেওয়া হয়। যেখানে শিক্ষক জেলে থাকবে, ওই জায়গা থেকে শিক্ষার আলো কিভাবে ছড়বে? শিক্ষার আলো কিভাবে আমাদের মাঝে আসবে যদি শিক্ষককেই জেলে আটকানো হয়?
একটু বোঝার চেষ্টা করবেন। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি বক্তব্য আমি দিচ্ছি না, রাজনীতি বোঝার বয়স আমার হয় নাই। যেটা বাস্তবমুখী কথা এটাই আমি আপনাদের সামনে বলতেছি। বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, সচেতন হতে হবে কখন কি হচ্ছে, আমাদের দেশের অবস্থা কি। আজকে আমরা স্বাধীন হয়ে পরাধীনতার শিকল আমাদের পায়ে লাগানো হয়েছে। কথা বলেন, কোথায় স্বাধীন? আমরা স্বাধীনভাবে কথা বলার মতো আমাদের কোনো ভাষা নেই। যেখানেই স্বাধীন কথা বলি সেখানে আমাদের গলাকে টিপে ধরা হয়, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা পায়তারা চলতেছে। একটা ঘটনা মনে পড়ে গেল, ছোট্ট একটা ঘটনা, এটা এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল। একটা দেশের একটা গাড়িতে কিছু বানরকে দেওয়া হয়েছে যে এই গাড়িকে তোমরা চালাও, এই গাড়িকে চালিয়ে তোমরা দেশ ভ্রমণ করো। কিন্তু বানরের এই জ্ঞান নাই গাড়িকে কিভাবে চালাবে। বিধায় গাড়ির উপরে উঠে লাফালাফি করে গাড়িকে ভেঙে চুরমার করে দিয়েছে। কারণ তারা জানে না স্টিয়ারিং কিভাবে চালাইতে হয়, কিভাবে কি করলে গাড়িটা সামনে অগ্রসর হবে। আজকে আমার দেশের অবস্থা এইরকম, মেরুদণ্ডহীন কিছু নেতা নেত্রী আমাদের দেশের চেয়ারে বসে তারা দেশটাকে অযোগ্য করে ফেলেছে। দেশটাকে কিভাবে পরিচালনা করবে এই ন্যূনতম জ্ঞান তাদের ভিতরে নাই। তারা গিয়ে নাটক করে। এখন জাতি সচেতন, বুঝে কোনটা নাটক আর কোনটা বাস্তব। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারা যায় এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই। মানুষ মারা যায়, আমার ভাই আমার বোন মারা যায়, শহীদ হয়, তাদেরকে নিয়ে কোনো আক্ষেপ নাই। কিন্তু বঙ্গভবন দেখলে আমাদের চোখ দিয়ে পানি আসে, বিটিভি ভবন দেখলে আমাদের চোখ দিয়ে পানি আসে, মেট্রো রেল দেখলে আমাদের চোখ দিয়ে পানি আসে। এমন সরকারকে আমরা লাথি মারি। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে আমাদের এটা স্বাধীন দেশ, স্বাধীন ভূমধ্য এটা। এখানে যে যার ইচ্ছা কথা বলবে, যেরকম ইচ্ছা কথা বলবে, কণ্ঠকে রাখতে দেওয়ার মতো তোমাদের কোনো স্তব্ধতা নাই। দুঃসাহসিকতার কত বড় পাওয়ার তাদের অন্তরে চলে গেছে। আজকে তারা মানুষ মারতে দ্বিধাবোধ করে না, মানুষকে মানুষ মনে হয় না, মানুষকে তারা হায়নার মতো দেখে, মানুষকে তারা মুরগির মতো দেখে। যেখানেই ধরবে সেখানেই তাদেরকে গলা কেটে হত্যা করবে। যারা এই সমস্ত কাজ, নেককারজনক কাজ করেছে, আমার বাংলার জমিন থেকে হাজারো মায়ের বুক যারা খালি করেছে, আবু সাইদ কি দোষ ছিল, মীর মুগ্ধর কি দোষ ছিল, তারা পানি দিচ্ছিল, আবু সাইদ বুক পেতে দিয়েছে, হয়তো জানে না তাকে গুলি করা হবে, কিন্তু ফেসিবাদ সরকার মায়া করে নাই। জালিম শাসক, জালেম সরকার তাকে মায়া করে নাই, পরোয়া করে নাই। পুলিশ তাকে কোনো পরোয়া করে নাই, তার বুকে গুলি ছড়ে দিয়েছে, তাজা একটা প্রাণ নিমিষে শেষ করে দিয়েছে। বক্তব্য দেওয়ার পরে হয়তো মিডিয়াতে চলে যাবে, আমি তামিমেরও খোঁজ হয়তো বা 2 দিন পরে নাও পাইতে পারে, এটাই স্বাভাবিক। মনের ভিতরে জিহাদের তামান্না লালন করেন, বাঁচবেন তো কয়েকদিন, আল্লাহ তাআলা ভাগ্য লিখেই রাখছে আপনাকে মরতেই হবে। ঘরে থাকলেও মরতে হবে, বাইরে গেলেও মরতে হবে। আপনার মৃত্যু যদি লিখে রাখে, আপনি বাইরে গিয়েও মৃত্যুতে ছাড় পাবেন না। আর যদি মৃত্যু লিখে থাকে, ঘরে বসে থেকেও আপনি মৃত্যু থেকে রেহাই পাইবেন না। মৃত্যুকে আপনি বরণ করতেই হবে। এই জন্য মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই, মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমাদের উত্তরসূরিরা ফাঁসির কষ্টে ঝুলিয়েছেন, তারা মৃত্যুকে কোনো পরোয়া করে নাই। আমাদেরকেও মৃত্যুকে দেখিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বোপরি একটা কথা বলি, বর্তমান সরকারের কাছে এটা অনুরোধ, যারা এই যে নিরীহ সন্তানদেরকে, আমার ভাইদেরকে হত্যা করেছে, নিরীহভাবে নির্যাতন করেছে, তাদেরকে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার জাতির সামনে উন্মোচিত করে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ঈমান আমল নিয়ে হকের পক্ষে চলার মতো দিন আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আম্মা বা'দ।